হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আর আমি আজকে নিয়ে চলে এসেছি এই সপ্তাহে স্ম্যাকডাউনের রিভিউ। হ্যাঁ, আজকের স্ম্যাকডাউনের রিভিউ নিয়ে আমি চলে এসেছি। আর আজকের স্ম্যাকডাউন আমার, আমি কি বলবো, লাইক ভালো তো লেগেছে ম্যাচের টার্ম দিয়ে, বাট আমি একটা কথা বলে দিতে চাই যে 3 ঘন্টার স্ম্যাকডাউন চলবে না। সামহাউ আমার মনে হচ্ছে 3 ঘন্টার স্ম্যাকডাউন একটা টাইম পর ফেল করবে বাজেভাবে। এখন চলছে চলছে ঠিক আছে, বাট একটা সার্টেন টাইমের পর, মেবি 4-5 মাস পর, এটা কিন্তু খুব স্টেল হবে সবার চোখে। লাইক রকে লোকে 3 ঘন্টা নিতে অভ্যস্ত, বাট স্ম্যাকডাউন তো 2 ঘন্টাই ছিল, আর ওটা 2 ঘন্টাই থাকা উচিত আমার মনে হয়। কারণ দ্যাট মিন্স 6 ঘন্টা র আর স্ম্যাকডাউন মিলিয়ে একটা সপ্তাহে, যেটা খুব বেশি আই গেস। বাট আই ডোন্ট নো, অনেকে বলবে যে রেসলিং যত বেশি তত ভালো, বাট আমি মনে করি না। রেসলিংয়ের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে স্টোরি লাইন। যদি সেরকম জিনিস না থাকে তো সেটাকে ড্র্যাগিং করার কোনো মানে হয় না। আই থিঙ্ক 3 ঘন্টা ইজ টু মাচ, 2 ঘন্টা বেটার। আর মেবি কখনো কখনো 2.5 ঘন্টা করা যেতে পারে, 2 hour and 30 minutes, যেটা খুবই অড টাইমিং। বাট অ্যাটলিস্ট ওটা 2 ঘন্টাও না, 3 ঘন্টাও না, মাঝামাঝি একটা জায়গা। যাই হোক, একটা জিনিস ভালো যে যত 3 ঘন্টার শো হলে কি হয়, ট্যালেন্ট ইউটিলাইজেশন বেশি হয়, বাকি ট্যালেন্টের দিকে ফোকাস করা যায়, আর ভালো ভালো ম্যাচও দেখতে পাওয়া যায়, এটা একটা ভালো জিনিস। বাট তাও আমার যেন কীরকম একটা ল্যাকলাস্টার মনে হয় যে 3 ঘন্টার একটু যথেষ্ট বেশি। যাই হোক, তো আজকে রোমান ছিল না, আজকে কোডি ভাই শো সামলেছে বেশি। আর খুবই অবাক লাগে যে কোডি রোমানের সাথেও ট্যাগ টিম করেছে, জের সাথেও ট্যাগ টিম করেছে। জের সাথে তো টাইটেল জিতেছে অ্যাকচুয়ালি, ট্যাগ টাইটেল, আর জিমির সাথেও ট্যাগ টিম করলো আজকে স্ম্যাকডাউনে। যাই হোক, শো শুরু করে পল হেম্যান, আর পল হেম্যান নিজেকে ইন্ট্রোডিউস করে, আর পল হেম্যান দেন কোডি রোডসকে ডাকে, আর কোডি রোডসকে দেখে হাত মেলায়, কোডি রোডসকে মানে স্বীকার করে যে তুমি খুব ভালো চ্যাম্পিয়ন। ইভেন পল হেম্যান বলে যে তুমি এমন একটা কাজ করে দেখিয়েছো কোডি, যেটা সবাই করতে পারে না, সেটা হচ্ছে রোমানের রেসপেক্ট অর্জন করা। তুমি রোমানের রেসপেক্ট অর্জন করেছো, তুমি ফ্যানেদের রেসপেক্ট অনেক আগেই অর্জন করে ফেলেছো, আর আমি তোমায় ছোটোবেলা থেকে চিনি, আমিও তোমায় বিশ্বাস করি, আমিও তোমার প্রতি, মানে তোমার প্রতি আমার একটা রেসপেক্ট রয়েছে। তো কোডি, আজকে তুমি যে জায়গায়, সেটা তুমি আর্ন করেছো, তুমি ওয়ান অফ দ্য বেস্ট চ্যাম্পিয়ন, যেটা আমার খুবই ডাউট মনে হয়, কারণ আমার তো কোডির চ্যাম্পিয়নশিপ রেইন একদমই জঘন্য লাগছে। যাই হোক, তো দেন পল হেম্যান বলে যে রোমান রেইন্স তার উলাফালা পেয়ে গেছে, ট্রাইবাল চিফ হয়ে গেছে, এখন রোমান তার টাইটেল ফেরত চায় কোডি। তো একটাই আছে রাস্তা, রোমান বলেছে যে ও রয়্যাল রাম্বেলে পার্টিসিপেট করবে, আর রয়্যাল রাম্বেল জিতবে, এটা স্পয়লার, জিতে তোমায় রেসেলমেনিয়া ফেস করবে থার্ড টাইম। তো কোডি কিছু বলতে হবে, কেভিন ওভেন্স কোডিকে ইন্টারাপ্ট করে, ক্রাউডের মধ্যে দিয়ে আসে কেভিন ওভেন্স। অ্যান্ড কেভিন ওভেন্স একদম মানে পুরো একদম মানে কি বলবো, পারফেক্ট কথা বলে, বেসিক্যালি মুখের ওপর কঠোর সত্য বলে দেয়। তো কেভিন ওভেন্স বলে যে কোডি, আমি যত ভাবি তুমি এর থেকে নিচে নামতে পারবে না, তুমি তত নিচে নামো। তুমি রোমানের সাথে ট্যাগ টিম করেছিলে ব্যাড ব্লাডে, আমাকে বিশ্বাসঘাতকতা করেছিলে, আমি ভাবলাম যে এর থেকে নিচে নামা যায় না। ওয়েল, তুমি রতে রকের সাথে হ্যান্ডশেক করেছো, কারণ রক তোমার ইগোকে বাড়িয়েছে, রক তোমাকে হেল্প করেছে, তোমাকে এত তারিফ করেছে, তাই তোমার ইগো স্যাটিসফাই হয়েছে, তার জন্য তুমি রকের পুরো বুট লিক করে দিয়েছো, অ্যাস লিকিং করে দিয়েছো, রকের সাথে ইভেন ড্রিঙ্কও করেছো। এখন পল হেম্যানের সাথেও হ্যান্ডশেক করছো। তুমি কি বুঝতে পারছো না, রোমান একবার চ্যাম্পিয়ন হয়ে যায়, যদি যায়, তো তুমি আমার সাথে না, পুরো ডাব্লিউডাব্লিউইর সাথে বিট্রে করছো, মানে রোমানকে সেই সুযোগটা করে দিয়ে। তো কোডি রেগে যায়, কোডির এই মানে বিশ্বাসঘাতকতার টার্ম এগুলো পছন্দ হলো না, কোডির ইগোতে লেগে যায়, কোডি সত্যি রেগে গিয়ে কেভিনের সাথে মারপিট করতে চলে যায়, আর কোডি আর কেভিন একে অপরকে ঘুষি ঘাসা মারতে থাকে, আর চলে যায় অ্যারেনা ছেড়ে। দেন পল হেম্যান একা পড়ে থাকে, আর পল হেম্যানকে ঘিরে নেয় জ্যাকব ফাতু আর টামাটঙ্গা। সোলো সিকোয়া অ্যাবসেন্ট, সোলো সিকোয়া আজকে স্ম্যাকডাউনে ছিল না। বাট দেন জিমি উশো আছে, শুধু জিমি উশোই আসে, যেটা খুব সারপ্রাইজিং যে স্যামি রোমান এরা কেউ এলো না, জিমি উশো একা আসে, এবং একা এসে পল হেম্যানকে বাঁচায়, টামাটঙ্গাকে আর জ্যাকব ফাতুকে পেটায়। বাট জ্যাকব ফাতু এমনই একটা দৈশ্য যে জ্যাকব ফাতুর ওপর চেয়ার শটও কাজ করে না। তো জ্যাকব ফাতু জিমি উশোকে ঘায়েল করে দেয়। দেন জিমি উসোর ওপর 2-on-1 হ্যান্ডিক্যাপ টাইপের মারপিট হচ্ছিল, দুজনে মিলে জিমি উসোকে খুব খেলাচ্ছিল। তখন কোডি রোডস আসে, অ্যাপারেন্টলি কোডি রোডস কেভিনকে কেলিয়ে দিয়েছে, তো কোডি রোডস আসে, এসে জিমি উসোকেও বাঁচিয়ে দেয় আমাদের কোডি ভাই। আর দ্যাটস ইট, এখানেই ফার্স্ট সেগমেন্ট শেষ হয়ে যায়, যেটা বোঝাই যাচ্ছে যে কোডি আর জিমি হয়তো একটা ট্যাগ টিম ম্যাচ হবে, আর সেটা হলেও বটে। নেভার মাইন্ড,
ওয়েল আমার কাছে সেটা এরা কোনো তেমন গুরুত্ব নেই। এবার আমি বলি সেকেন্ড ব্যাপার, দেন মিচিনের সাথে চেলসি গ্রিনের ম্যাচ হয়, ম্যাচ তো ভালো হয়, খুব একটা ভালো না, বাট ঠিক আছে চলে যায় মিচিন ভার্সেস চেলসি গ্রিন। আর এই ম্যাচে পাইপার নিভেন ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করেও দেয় কিছুটা, বাট পুরোপুরি সফল হয় না। বাট আলটিমেটলি চেলসি গ্রিন মিচিনকে রোল আপ দিয়ে পিন করে, যেটা খুব স্ট্রেঞ্জ। যে লাইক চেলসি গ্রিনের ফেয়ারভাবে জেতা উচিত ছিল, লাইক ওই আনপ্রিটি হার দিয়ে, বাট আমাদের মিচিনকে রোল আপ দিয়ে জেতালো। মিচিনকে রোল আপ দিয়ে চেলসিকে জেতানো হলো। তো চেলসি তার টাইটেল রিটেন তো করে, বাট মিচিনকে কমপ্লিটলি পিন করেনি, রোল আপ পিন করেছে। তার মানে এই রাইভালরি চলবে। এখন আমি এক্সাইটেড নই এই রাইভালরি নিয়ে, লাইক চেলসি ভার্সেস মিচিনে আর কিছু দেওয়ার নেই। আই থিঙ্ক চেলসি ফোকাস করুক ডিফারেন্ট সুপারস্টার, মেবি নেওমি, মেবি আর কি আছে মিড কার্ড, আর মেবি থেকে কাউকে আলবা বা আয়লা, আরও আছে অনেকে, তো ওদের দিকে ফোকাস করলে আই থিঙ্ক বেটার হবে চেলসির জন্য। বিকজ আমি চেলসি ভার্সেস মিচিন রাইভালরি আর কিছু দেখতে পাচ্ছি না। ওয়েল, মিচিন ভার্সেস পাইপার নিভেনের একটা পোটেনশিয়াল আছে, কারণ অ্যাকচুয়ালি ম্যাচ শেষের পর পাইপার নিভেন মিচিনকে পেটায়। সো পাইপার নিভেন ভার্সেস মিচিন একটা বাই সাইড রাইভালরি হতে পারে, তাতে পাইপার নিভেনকে স্ট্রং দেখানো উচিত অবভিয়াসলি। বাট দেন আমরা পাই তোমার ট্যাগ টিম ম্যাচ, কারণ গার্জাসদের সাথে প্রিটি ডেডলিদের ঝামেলা হয়েছিল গত সপ্তাহে, তো গার্জা ভার্সেস প্রিটি ডেডলির ম্যাচ হয়। ওয়েল, এটা পরে হয়, অ্যাকচুয়ালি হয়েছিল নাকামুরা ভার্সেস এলএ নাইট, একটু ভুলভাল সাজানো হয়ে গেছে, ঠিক আছে, এটা কোনো বড় ব্যাপার না। আচ্ছা, আগে নাকামুরা ভার্সেস এলএ নাইটের কথাই বলি। নাকামুরা ভার্সেস এলএ নাইটটা ইউএস টাইটেল ম্যাচ ছিল, আর ম্যাচটা খুব ভালো হয়েছে, মানে অবাক করার মতন বিষয় না, কারণ নাকামুরা এলএ নাইট দুজনেই ভালো ইনরিং ওয়ার্কার, আর দুজনের কেমিস্ট্রি বেশ ভালোই, সেটা সার্ভাইভার সিরিজেই বোঝা গেছিল। দুজন বেশ ভালো ম্যাচ দিয়েছে, বাট ম্যাচের এন্ডিংটা আমার বেশ ইউনিক লেগেছে, মানে কি বলবো। সো বেসিক্যালি কি হয়েছে, নাকামুরা কিনছাটা দিয়েছিল এলেকে, বাট এলে দড়িতে পা দিয়ে পিন ভাঙিয়ে দেয়, সো পিন কাউন্ট হয়নি। দেন নাকামুরা হাঁটু দিয়ে কিছু দিতে গেছিলো এলেকে, এলে কর্নারে শুয়েছিল, বাট এলে সরে যায়, আর কর্নারে একটা টার্ন বাকেল এক্সপোজ ছিল। তো সেই টার্ন বাকেলে তোমার নাকামুরার হাঁটুটা লাগে, যার কারণে নাকামুরা একটু থতমতিয়ে যায়। সেই সময় এলে নাকামুরাকে বিএফটি দিয়ে দেয়, ব্লাড ফ্রি ট্রমা দিয়ে দেয়। আর যেই পিন করতে যাবে এলে নাইট নাকামুরাকে, তোমাদের টামাটঙ্গার জ্যাকব ফাতু এসে এলে নাইটকে পিটিয়ে দেয়, খুব বাজেভাবে পিটিয়ে দেয়, যার কারণে ম্যাচটা ডিসকোয়ালিফিকেশনে শেষ হয়। সো বেসিক্যালি ম্যাচের রেজাল্ট হচ্ছে এলে নাইট ম্যাচটা জিতলো ভায়া ডিসকোয়ালিফিকেশন। আর আই ডোন্ট নো এরা এলে নাইটকে দিয়ে কি করাতে চাইছে, কারণ এলে নাইটের সাথে নাকামুরার রাইভালরি শেষ হচ্ছে না, তার মাঝখানে এরা ব্লাড লাইনকে ঢোকাচ্ছে, নিউ ব্লাড লাইনকে। আই রিয়েলি ডোন্ট নো এদের প্ল্যানটা কি অ্যাকচুয়ালি নিউ ব্লাড লাইন আর এলে নাইটের মধ্যে, বাট নেভার মাইন্ড। তো নিউ ব্লাড লাইন খুব বাজেভাবে তোমার এলে নাইটকে পিটিয়ে দেয়, জ্যাকব ফাতু আর টামাটঙ্গা এরা দুজনে মিলে। বাট দেন পেটানোর পর, লাইক লিটারালি এলে নাইটকে ফিনিশ করার পর, দেন কোডি রোডস আর জিমি উসো আসে। মানে কোডি রোডস আর জিমি উসো কিরকম টাইপের হারামি লোক, এরা আগে আসতে পারতো, এলেকে বাঁচাতে পারতো, বাট এরা এলেকে বাঁচালো না, এলেকে এরা ফিনিশ হতে দিল। দেন এরা জ্যাকব ফাতু আর টামাটঙ্গাকে পেটাতে এলো, অ্যান্ড দেন একটা ট্যাগ টিম ম্যাচের অ্যানাউন্স করলো নিকলডিস, যে ট্যাগ টিম ম্যাচ হবে মেইন ইভেন্টে, তোমার জিমি আর কোডি এক টিমে, ওদিকে সোলো আর তামাতঙ্গা। বাই দ্য ওয়ে, মোটর সিটি মেশিন গানের সাথে থিউরি আর ওয়েলারের ম্যাচ হয়। সো মোটর সিটি মেশিন গান ভার্সেস থিউরি অ্যান্ড ওয়েলার, প্রিটি গুড ম্যাচ, বেশ ভালো ম্যাচ হয়েছে, কারণ এরা প্রত্যেকেই ট্যালেন্টেড সুপারস্টার, থিউরি ওয়েলার অ্যান্ড মোটর সিটি মেশিন গান। বাট ম্যাচটা যেতে হচ্ছে মোটর সিটি মেশিন গান, একটা ভালো ম্যাচ হয়েছে। আর ম্যাচটা শেষে মোটর সিটি মেশিন গান তাদের ফিনিশিং মুভ দেয়, অ্যান্ড ফিনিশিং মুভ দিয়ে তারা কাকে পিন দেওয়া ঠিক মনে পড়ছে না, বাট পিন কাউকে না কাউকে দিয়ে দেয়, প্রবাবলি আই থিঙ্ক থিউরিকেই পিন দেয়। বাট যাই হোক, আমাদের মোটর সিটি মেশিন গান যেতে, যেটা একদম ঠিক ডিসিশন, কারণ আমার মনে হয় মোটর সিটি মেশিন গান ইজ আ ভেরি গুড টিম, লাইক মোটর সিটি মেশিন গানে জেতা উচিত, আর সেটাই হয়েছে, মোটর সিটি মেশিন গান জিতেছে। ওয়েল, অ্যাপারেন্টলি গার্জাস ভার্সেস তোমার ল তোমার এই ম্যাচের আমার খুব একটা বেশি স্ক্রিনশট নেই, বাট যেটুকু আছে আমি বেসিক্যালি বলে দিই। সো বেসিক্যালি কি হয়েছে, গার্জাস ভার্সেস প্রিডিডেডলি ম্যাচটা তো ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে। দুঃখের বশত আমার কাছে সেরকম ছবি নেই, বাট ম্যাচটা খুব ভালো হয়েছে। আর আমি খুব খুশি যে দুটো টিম, এই দুটো ট্যাগ টিম ইউটিলাইজড হচ্ছিল না সেরকম, বাট এই দুটো ট্যাগ টিমকে ফাইনালি সুযোগ দেওয়া হয়েছে, আর এরা বেশ নিজেদেরকে দেখিয়েছে যে হ্যাঁ, আমরা ট্যাগ টিম ডিভিশনে
জন্য প্রস্তুত। তো যাই হোক ম্যাচটা গার্জাসরা জেতে উইথ দ্য হেল্প ফ্রম স্যান্টোস এসকোবারের সাহায্যেই এসকোবার আউটসাইড ইন্টারফিয়ারেন্স করে এবং সেটার সুযোগ নিয়ে আমাদের গার্জাসরা প্রিটি ডেডলির কোনো একজনকে ফিনিশিং মুভ দিয়ে পিন দিয়ে দেয়। সো গার্জাসরা ম্যাচ জেতে। অবশ্য ব্যাক স্টেজে প্রিটি ডেডলিরা খুব কনফিউজ হয়ে যায় ডিআইওয়াইয়ের উপর। তো প্রিটি ডেডলি বলে যে ডিআইওয়াই তোমাদের সাথে শর্ত ছিল তোমরা আমাদের বাঁচাবে, আমরা তোমাদের বাঁচাবো, তো তোমরা বাঁচাতে এলে না কেন? তো ডিআইওয়াই কোনো রকম ভুজুং ভাজুং দিয়ে কেটে পড়ে। প্রিটি ডেডলিকে আবার কনভিন্স করে যে আমরা আছি পাশে, চাপ নেই। অ্যান্ড দেন অ্যাপোলো ক্রুজ আসে, যেটা আমার খুব কমেডি লেগেছে। তো অ্যাপোলো ক্রুজ এসে লিটারালি প্রিটি ডেডলিদের বলে যে তোমরা যদি ডিআইওয়াইকে বিলিভ করো দেন তোমরা স্টুপিড, ডিআইওয়াই তোমাদের ট্যাগ টিম টাইটেল দেবে না, তোমাদের প্রোটেক্টও করবে না, জাস্ট ইউজ করবে। আর যেটা শুনে প্রিটি ডেডলিরা কাইন্ডা মনে হলো যে হ্যাঁ ওরাও একটু কনভিন্স হয়েছে। ওয়েল দেখা যাক কি হয়। দেন টিফানি স্ট্র্যাটন আসে, আর টিফানি স্ট্র্যাটনকে খুব ভালো লাগছিল টিফি টাইমস অবভিয়াসলি, আর টিফানি স্ট্র্যাটন নিউ চ্যাম্পিয়ন। দেন টিফানি স্ট্র্যাটন নিজেরই তারিফ করে বেসিক্যালি যে ও নায়াকে বোকা বানিয়েছে, ও নায়াকে ওই বিলিফে রেখেছিল যে ও অ্যাকচুয়ালি কিছু করতে পারে না, বোকা, যাতে নায়া মিস্টেক করে, আর নায়া মিস্টেক করেছে, নায়া ওকে হালকাভাবে নিয়েছে এবং সেটারই সুযোগ টিফানি নিয়েছে। বাট দেন নায়া জ্যাক্স আসে, আর নায়া জ্যাক্স এসে টিফানিকে তো বাজেভাবে রোস্ট করে দেয় যে আমার জন্যই তুই পপুলারিটি পেয়েছিস, আমার সাথে ছিলিস বলে তুই পপুলারিটি পেয়েছিস, আমি না থাকলে টিফি টাইম আসতো না। তো টিফানি তোকে কংগ্রাচুলেশন, বাট আমার টাইটেল আমাকে দিয়ে দে, নয় আমি তোকে পিটিয়ে আমার টাইটেল নিয়ে নেবো, তোকে কোনো একটা ম্যাচে হারিয়ে আমি আমার টাইটেল ফেরত নিয়ে নেবো। বাট দেন বেলি আসে, বেলির পর নিয়মি বিয়াঙ্কা এরাও আসে এবং এদের চারজনেরই ডিমান্ড হচ্ছে টিফানিকে ফেস করা ফর দ্য টিফানিস টাইটেল। বেলি তোমার যে লজিক দেখালো যে টিফানির জন্য ও নায়ার কাছে অ্যাকচুয়ালি টাইটেল হেরেছিল টিফানি ডিস্ট্র্যাকশনের জন্য, তো ও অ্যাকচুয়ালি টিফানিকে ফেস করার ডিজার্ভ করে। নিয়মই বলে যে গত সপ্তাহে টিফি না থাকলে ও নায়াকে হারিয়ে দিত, তো ও একটা টাইটেল অপরচুনিটি ফেস করে। তো যাই হোক নায়া জ্যাক্স ঝামেলা করে, আর নায়া জ্যাক্স লিটারালি নিয়মি বেলি এদের গায়ে হাত তোলে, তো এরা সবাই মিলে নায়াকে পেটাতে থাকে। দেন টিফানি স্ট্র্যাটন এসে চারজনের ওপরই মুনসল্ট দিয়ে দেয় ওপর থেকে। সো দেন নিকলডিস অ্যানাউন্স করে যে ওয়েল টিফি, এই এরা চারজনই তোমার টাইটেল চায়, তো একটা ফেটাল ফোর-ওয়ে ম্যাচ হবে, যে জিতবে সে তোমাকে পরের সপ্তাহে ফেস করবে তোমার টাইটেলের জন্য। তো এটা ফেটাল ফোর-ওয়ে ম্যাচ হয়, আর এই ম্যাচটা আই থিঙ্ক ম্যাচ অফ দ্য নাইট ছিল, কারণ ম্যাচটা খুবই ভালো ছিল। নায়া জ্যাক্স, বিয়াঙ্কা, নিওমি অ্যান্ড বেইলি চারজনের ম্যাচ খুব ভালো ছিল, আমি এনজয় করেছি। বাট আই থিঙ্ক দ্য ফিনিশ ইজ অ্যামেজিং। তো ফিনিশটা বেসিক্যালি হচ্ছে ক্যান্ডিস লেরে এসেছিল নায়াকে হেল্প করতে, বাট বিয়াঙ্কার চুল ধরে টানে এবং সেই চুলটা ছাড়াতে গিয়ে বিয়াঙ্কা ভুল করে চুলটা নিয়মিকে দিয়ে দেয়। তো বিয়াঙ্কা কনফিউজ হয়ে যায়, বিয়াঙ্কা আর নায়া জ্যাক্সকে বাইরে মারধর করে, আর নায়া বিয়াঙ্কা দুজনেই বাইরে উল্টে পড়ে যায় রিংয়ের বাইরে। সো বিয়াঙ্কা আর নায়া তো আউট। তো ভেতরে নিয়মি যন্ত্রণায় ছটফট করছে, কারণ বিয়াঙ্কার ওই চাবুক মার্কা চুল ওর পেটে লেগেছে। তো সেটার সুযোগ নিয়ে বেইলি তার ফিনিশিং মুভ দিয়ে দেয় রোজ প্ল্যান্ট, অ্যান্ড দেন বেইলি পিন করে দেয় তোমার নিয়মিকে 1-2-3 করে দেয়। সো বেলি অ্যাকচুয়ালি ফেস করবে টিফানিকে পরের সপ্তাহে স্ম্যাকডাউনে ফর দ্য উমেন্স টাইটেল। এবার আমি কি এক্সাইটেড? আই ডোন্ট নো, বেলি ভার্সেস টিফানি হয়েছে আগে, আর আই থিঙ্ক বেলি পুশ আমি কখনোই খুব একটা লাইক করি না, কারণ বেলি যা পুশ পাওয়ার পেয়ে গেছে, আই থিঙ্ক বেটার ডিসিশন হতো যদি বিয়াঙ্কা জিততো। বাট দেন বিয়াঙ্কা ভার্সেস টিফানি একটা বিগ ম্যাচ, লাইক টিফির ইনরিং স্কিল খুবই ভালো এনএক্সটিতে যা দেখেছি। সো বিয়াঙ্কা ভার্সেস টিফি অবভিয়াসলি কোনো স্ম্যাকডাউন এপিসোডে হবে না, সো বেলি ভার্সেস টিফি ওকে ফাইন, নো প্রবলেম। অ্যান্ড দেন একটা ট্যাগ টিম ম্যাচ হয় মেন ইভেন্ট, যেটা আমি এই মেন ইভেন্ট নিয়ে কিছুই বলবো না, মেন ইভেন্ট তার মেন ইভেন্টের মতোই হয়েছে, ঠিকঠাক মানে অ্যাভারেজ একটা ম্যাচ। বাট আমার সবচেয়ে বেস্ট লেগেছে তো ম্যাচের একটা পয়েন্টে কোডি আর জিমি ডমিনেট করছে, দেন কেভিন ওভেন্স আসে, আর কোডি কেভিন ওভেন্সকে খেলাতে চলে যায়। লিটারালি কোডি কেভিন ওভেন্সকে খেলাতে চলে যায়, আর কোডি আর কেভিন ওভেন্সের মধ্যে ব্রল চলতে থাকে লিটারালি, মানে কোডি জিমিকে ফেলে চলে যায়। জিমি একা ছিল, তো জিমিকে জ্যাকব ফাতু আর টামাটঙ্গা মিলে পিটিয়ে ফিনিশিং মুভ দিয়ে ওরা লিটারালি জিমিকে পিন দিয়ে দেয়। সো জ্যাকব ফাতু জিমিকে পিন দিয়ে জিতে যায়, জ্যাকব ফাতু আর টামাটঙ্গার টিম জিতে যায়। পুয়োর জিমি, এই জন্য বলেছিলাম জিমিকে কোডিকে ট্রাস্ট না করতে। যাই হোক কোডি দেন কেভিনের সাথে মারপিট করতে থাকে, লাইক লিটারালি মানে মানে বিভিন্ন স্পট লাইক টেবিলের ওপর ধরে মারপিট করছে, কি না কি করছে, মানে সব ওই অডিয়েন্সের সামনেই হচ্ছিল। বাট একদম লাস্ট সিন যেটা ছিল বেসিক্যালি কোডি কেভিনকে একটা স্পিয়ার টাইপের দেয়,
মানে ধাক্কা মারে আর কেভিন পড়ে যায়, নিচের দুটো টেবিল সাজানো ছিল ওদের জন্য, আর কোডি কেভিন দুজনেই টেবিল ভেঙে পড়ে, আর কোডি কেভিন দুজনেই উল্টে যায়, এখানে স্ম্যাকডাউন শেষ হয়ে যায়। সো শেষটা তো বেশ ভালো ছিল, লাইক কোডি আর কেভিনের ব্রলের ওপর বেশি ফোকাস করছে স্ম্যাকডাউন, কারণ স্ম্যাকডাউনের মনে হয়েছে ফাইনালি যে কোডি চ্যাম্পিয়ন, তাই তার রাইভালরি নিয়ে ফোকাস করা বেশি দরকার। তো যাই হোক ভালো হয়েছে, এন্ডিংটা ভালো লেগেছে, লাইক এই মারপিটটা, ব্রলটার, আমি এক্সাইটেড ল্যাডার ম্যাচের জন্য রয়্যাল রাম্বেলে। তো ইয়েস, স্ম্যাকডাউনে আর কিছু বলার নেই। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের খুব দরকার, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা আপনাদের অপিনিয়ন জানাবেন, আর নোটিফিকেশন বোতামে ক্লিক করবেন যাতে সময় মতো আপনারা ভিডিওর আপডেট পেয়ে যান। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশন বোতামে ক্লিক, আর কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার।